হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম বনানীতে। এইখানে একজন ড্রাইভার ভাই আছে, তার সাথে চলেন একটু কথা বলা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়ের নাম কি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সবুজ খান। সবুজ খান। জি, ভাই কি করেন, পেশায় কি? আমি পেশায় একজন ড্রাইভার, গাড়ি ও চালাই। আচ্ছা। কোথায় গাড়ি চালান? গাড়ি চালাই বনানী চেয়ারম্যান বাড়িতে। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনি ড্রাইভার না হলে কি হতে চেয়েছিলেন? মানে কোনো অন্য কিছু হওয়ার চেষ্টা ছিল বা অন্য কিছু করার মতন? না, অ্যাকচুয়ালি আমি ফার্স্টে গার্মেন্টস লাইফে ছিলাম, বাট ওখান থেকে আমার চেষ্টা ছিল যে আমি গাড়ি চালাবো। এই ড্রাইভিং লাইনে আসা? হ্যাঁ, দেখতাম যে সবাই গাড়ি চালায়, আমিও ভাবতাম যে গাড়ি চালাবো। ও, আপনি এই ড্রাইভিং লাইনটা মনে হয় যে আপনি খুব শখ করে আসছেন, না? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, সব করে আসছে, এখন এইটাকেই পেশা হিসাবে বাইছা নিছি। বুঝতে পারছি। তো এই যে ড্রাইভিং চাকরি যে করতেছেন, তাতে কিরকম, মানে ভালো আছেন? মানে যে স্যালারিটা পান তাতে নিয়ে কি ফ্যামিলি নিয়ে মোটামুটি চলে যেতে পারেন, না আর একটু স্যালারি হলে ভালো হতো? এবং অ্যাকচুয়ালি বিষয় হলো কি, যখন দেখা গেছে আমরা 2008 সালে গাড়ি চালাই, তখন ওই টাইমে হয়েছে স্যালারি পাইতাম 12,000 টাকা, 13,000 টাকা। ওই টাইমে কিন্তু মোটামুটি ভালো চলতো, ইয়া দেয়া কিছু রাখা যেত। তখন মোটামুটি ভালোই চলতো যে হ্যাঁ, স্যালারিটা পাইতেন। জি। আর এখন হচ্ছে বর্তমানে 25,000 টাকা স্যালারি পাই। আচ্ছা, 25,000 এক টাকা। মিনিট, এখন আপনি যে জায়গায় চাকরি করতেছেন মোটামুটি 25,000 টাকার মতন জি স্যালারি দেয়? জি, আচ্ছা, 25,000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার যে 25,000 টাকা বেতন দেয়, অনেকে কিন্তু এত টাকা পায়ও না। মোটামুটি আপনার ড্রাইভিং যারা করে, প্রাইভেট চাকরি যারা করে, আমি অধিকাংশ মানুষের কাছে শুনছি যে হয়তো 20,000 টাকা, 18,000 টাকা এই স্যালারি দেয়। মোটামুটি আপনি মনে হয় 25,000 টাকা মাশাআল্লাহ ভালোই পাচ্ছেন, তো এটা তো মোটামুটি ভালো চলে যাওয়ার কথা। ফ্যামিলিতে আপনারা কতজন সদস্য? আমরা 5 জন সদস্য। ও, মানে বাচ্চা কাচ্চা কয়জন? আমার হচ্ছে 3 এক জন। এক ছেলে আর যমজ মেয়ে আছে। আমরা বুঝতে টোটাল পারছি। 5 জন। 5 জন। আচ্ছা, যাই হোক, আপনি তারপরে গার্মেন্টস লাইন থেকে পরে কিভাবে আসলেন? গার্মেন্টস লাইন থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই হচ্ছে গাড়ি চালাইতো। পরে ওর সাথে আমি মাঝে মাঝে যাইতাম, মাঝে মাঝে গেলে পরে দেখতাম যে ওই গাড়ি চালায়, তখন আমারও ইয়ে লাগতো যে আমি গাড়ি চালাবো। গাড়ি চালানোটা শিখবো। হ্যাঁ, পরে ওর সাথে আমি সামনে চালানো শিখছি কিছুটা। তারপর ওই হচ্ছে চাকরি চেঞ্জ করে ফেলছে, ওই আর সময় পায় নাই। পরে হচ্ছে অন্য জায়গায় থেকে আমি আবার শিখছি। যাই হোক, অন্য জায়গায় মানে আরেকজন লোক হ্যাঁ, ধরলেন, আরেকজনের লোক আরেকজন ধরার ওস্তাদেরও মাধ্যমে আমার কাছ আপনি এই থেকে ড্রাইভিং শিখছি। লাইনে আসছেন। শেখার পরে হচ্ছে চাকরি নিচ্ছি। বুঝতে পারছি। যাই হোক, এখন মোটামুটি আপনি যে স্যালারিটা পান তাতে তো মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালোই আছেন নাকি? না এখন আরেকটু? বর্তমানে দেখা গেছে 25,000 টাকা দিয়ে তো আহামরি ভালো থাকা যায় না, কেননা আমাদের ইনকামের সাথে আর বাজারের যে ওইটা তো মিলে না। আরেকটু স্যালারিটা একটু হুম। ইয়ে হলে হয়তো ভালো হতো। না, আমিও অনেক জায়গায় শুনছি যে আপনার যারা এই যে প্রাইভেট ড্রাইভিং চাকরিটা যারা করে, এদের অনেক জায়গায় অনেক ড্রাইভার বাইরে বলছে যে মালিকরা, মানে গাড়ির যে মহাজন, ওনারা ড্রাইভারদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, রাফ ব্যবহার করে। আসলে কি এটা কি সত্য নাকি না? একটু বলবেন আপনি? এখন এইটার বিষয় হলো যে, যেমন দেখা গেছে এক হাতে তালি বাজে না। জি। অনেকের আছে মালিকেরও দোষ থাকে, ড্রাইভারেরও দোষ থাকে। এখন আমি যদি মালিকের সব চাহিদা পূরণ করতে পারি, তাহলে সে আমার সাথে খারাপ ব্যবহার করবে না। মানে মূলত আপনি বলতেছেন যে উনি যে আপনাকে কাজে নিয়োগ দেওয়া হয়, যে ড্রাইভিং যেটা মানে যে ড্রাইভিং যে কাজটা, সেই কাজটা প্রপারলি করলে হয়তো বা এই প্রবলেম গুলো হয় না। অনেকে হয়তো বা কাজটা ঠিক মতন করে না, টাইম মতন আসে না। দেখা গেছে বলছে 9টার দিকে আসতে, সে আসছে 9:30টার সময়। দেখা গেছে 9টার সময় তার একটা মিটিং থাকে, সেক্ষেত্রে সেই টাইম মতন সে আসে না। এই জন্যই মনে হয় কিছু একটা প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, এই জন্য প্রবলেম হয়। ওর যেমন দেখা গেছে তাদের বললো তুমি 10টার দিকে এসো, সে আসে 10:30টায়। 9টার দিকে এসো, সে এসে 9:30টায়। এরকম কিছু আছে। আবার কিছু মালিক আছে যে সে বের হইবে 11টা 12টার দিকে, কয় তুমি 7টার দিকে চলে এসো। ওই এই জন্য হচ্ছে ড্রাইভারের মনটা খারাপ হয়ে যায়, যে বের হবে না। আসলে তাহলে দুই পক্ষেরই প্রবলেম আছে। প্রবলেম আছে। ঠিক আছে সবুজ ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।